كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج صوم رمضان. শ্রদ্ধেয় সম্মানিত এই পবিত্র জুমার দিনে মুসল্লিবৃন্দ, প্রশংসায় মাত্র রয়েছে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই ছোট্ট একটা বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি নাজিল হং সেই নবীর ওপরে, যে নবী দুনিয়াবি বুকে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সুন্নাত কোনটা বিদআত সুস্পষ্ট করে দিয়েছেন। সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত সালাম এবং সালাতে বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমার আয়াত এবং হাদিস পাঠ করা দেখে সকলে অবগত হচ্ছেন বা বুঝতে পারছেন, দ্বীন-ই ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করব। মূলত আমরা প্রত্যেক রমজান এলেই ফিতরা কি দিয়ে আদায় করব, টাকা দিয়ে না পয়সা দিয়ে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা মারামারি করি। সুস্পষ্ট একটা ভাষায় এটা ক্লিয়ার করে দিতে চাই যে ফিতরা আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। আর যে ব্যক্তি যত যুক্তি দিচ্ছে, যুক্তি সব সাইডে ফেলে দেন, আল্লাহ রসুল যেটা করেছেন সেটা করবেন, খাদ্যদ্রব্য দিয়ে সকলে আদায় করবেন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনের জন্য আমরা কি করলাম, দ্বীনের জন্য কতটুকু খেদমত করলাম। দ্বীন সম্পর্কে তো আমরা অবগত নই। কাল কিয়ামতের মাঠে কি এই যে আমল টুটাফাটা আমল নিয়ে কি নাজাত পাবো আমরা? যে আমলগুলো আছে তার মধ্যে আবার ভেজাল আছে, নির্ভেজাল কিন্তু নেই। নির্ভেজাল আমল পেতে গেলে আপনাকে দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের ব্যাপারে জানতে হবে, দ্বীন ইসলামের ব্যাপারে জানতে হবে, যে দ্বীনের বিধান, এই বিধানটা কটা ফ্লারের উপরে দাঁড়িয়েছে, কটার খুঁটির উপরে, এবং কতটা আপনি মানছেন, এই বিষয়গুলো দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নিকটে পৃথিবীতে যত দ্বীন ধর্ম আমল ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে দ্বীন ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর ইসলাম হচ্ছে মানব জীবনের যত ইবাদত আছে ইবাদতকে শুধরে দিতে পারে। এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না এবং কেউ বিয়োজনও করতে পারবে না। কেউ যদি মনে করে দ্বীনের মধ্যে নতুনত্ব কিছু সৃষ্টি করে আমি অ্যাড করব, কখনো সম্ভব নয়। কেউ যদি বলে দ্বীনের মধ্যে কিছু ছাট করে আমি বাদ দিয়ে আমি নতুন কিছু অ্যাড করব, কোশ্চিন কালেও সম্ভব নয়। কেউ যদি মনে করে এই রমাদানের সিয়াম আমার জন্য কঠিন হচ্ছে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চা পানি নাস্তা যেগুলো করি এগুলো করার পরে আমি সিয়াম রাখবো, হবে? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং যে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন আপনি কি নতুনত্ব অ্যাড করবেন। দ্বীন ইসলাম কমপ্লিট, এদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহী এসেও তিনি জানিয়ে দিলেন দ্বীন কমপ্লিট। এই দ্বীনের মধ্যে কেউ যদি ভাবে নতুনত্ব কিছু সৃষ্টি করব, নতুন কিছু অ্যাড করব, নতুন আমল চালু করব, আমাকে এটা ভালো লাগছে না আমি এটা বাদ দিয়ে অন্য কিছু আমল চালু করব, কখনো কোশ্চিন কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। বান্দার নিকট তথা আমাদের নিকট হতে নির্ভেজাল ইসলাম ব্যতীত আল্লাহ কোনো কিছুই কবুল করবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওমা ইয়াফতাগি গায়রাল ইসলাম দীনান
ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াফতাগি গায়রাল ইসলাম দীনান, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মাযহাব, অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা যা কিছু খোঁজার চেষ্টা করবে, কেউ যদি ভাবে আহলুল হাদিস এই মাযহাবটা একমাত্র নতুনত্ব সৃষ্টি যদি মনে করে, তার থিঙ্কিং, ভাবনা, চেতনা যদি এইরকম হয়, আর যদি ভাবে এই আমলগুলো পছন্দ নয় তাদের, আমরা যে গোলামি করছি এইগুলোই সঠিক, এইগুলোই যদি পছন্দ যদি মনে করে, তাহলে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফালা ইকবালা মিনহু, আর কিছুই কবুল করবে না, যত ইবাদত করেছে, তার মানহাজ, তার আকীদা, তার বিশুদ্ধ যদি না হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমলের 5 পয়সা দাম দেবে না। যতই সিজদা করে আপনি মাথায় ঘটা ফেলুন না কেন, 5 পয়সা দাম দেবে না। তার কারণ আমাদের আকীদা, মানহাজ বিশুদ্ধ নেই। আপনি একটা পানি পান করবেন, ওই পানি যদি বিশুদ্ধ না হয়, ফিল্টার না হয়, ওই পানির মধ্যে বিষ মিশ্রিত থাকে, আপনি খেয়ে কি হবেন? মারা যাবেন। ঠিক একইভাবে ওই বিষ মিশ্রিত আমল, ওই শিরক বেদাত আমল নিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো বেনিফিট পাবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন সম্পর্কে জানতে গেলে আপনাকে সজাগ হতে হবে। আর দ্বীনে ইসলাম আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং দ্বীনের স্তম্ভ, যা খুঁটি, যার উপরে দাঁড়িয়েছে দ্বীনে ইসলাম ভিত্তি করে, সেটা হচ্ছে 5টি। আমরা সকলে অবগত আছি। প্রথম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে একত্ববাদ সাক্ষী দেওয়া, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা স্বীকৃতি দেওয়া। দিয়েছি মুখে ঠিকই আছে, কিন্তু অন্তর থেকে বিশ্বাস স্থাপন করেনি। মনে করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, বলার পরেও অনুসন্ধান করেছি অন্য কিছু, ওর তো কিছুই নেই, ও রিজিক নেই, টাকা পয়সা নেই। আল্লাহকে যে বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারপরে হলোটা কি আপনার? সেই ঈমান আকীদা আমাদের নেই। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ করা, এই 5টি বিধান আপনাকে পূর্ণাঙ্গ মেনে চলতে হবে। এই 5টি বিধান কেউ যদি মনে করে এই বিধানগুলো আমার পছন্দ নয়, আমি একটা রদ করলাম, ছেড়ে দিলাম, বাতিল করে দিলাম, সে প্রকৃতি মুসলিম বা ইমানদার হতে পারে না। সে ইসলামের গণ্ডি থেকে বাইরে থেকে যাবে, সে ইসলামের মধ্যেই পড়ে না। এই যে 5টি স্তম্ভ মোটামুটি আমরা অনেক আলোচনা শুনেছি। এই 5টি স্তম্ভ জানার পরে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে, সোসাইটির মধ্যে একটা প্রশ্ন জাগে, প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে 5টি জিনিস জানলাম, তারপরে দ্বীনে ইসলাম, দ্বীনের যে কাজ, যে ইবাদত আমল কিভাবে আমরা সম্পন্ন করব, কিভাবে মেনে চলবো, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে ডেকে বলেছে। আপনার আমার এই ঠুনকো বিশ্বাস যারা করেছে তাদেরকে সম্বোধন করেনি, তাদেরকে পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছে, সমস্ত মানুষকে। কিন্তু যারা ঈমানদার, প্রকৃতি মুসলিম, প্রকৃতি মুমিন, তাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে কবরের আযাব আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, কবরে শাস্তি আছে, কবর যে 2 ধার থেকে চেপটে দিবে, এই সব যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। করেছেন আল্লাহর আনুগত্য? পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি মত পাওয়া যায়। পবিত্র কোরআন লাহে মাহফুজ থেকে সংরক্ষণ হয়ে রমজান মাসে নাজিল হয়েছে। আবার কোনো আরেকটা মত পাওয়া যায় যে না, এই মাসে পুরো কোরআন নাজিল হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহি এসেছে আর কোরআনের আয়াত নাজিল হয়েছে। এরকম 2টি মত এসেছে। যেইটাই হোক না কেন, তবে বোঝা যায় যে পবিত্র কোরআন এই রমজান মাসেই দিয়েছে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছে, তার কারণ সুপথ প্রদর্শক তারা খুঁজে পায়, সঠিক পথ খুঁজে পায় এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। এই কারণে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আপনি কোরআন নিয়ে আমি কয়দিন গবেষণা করলাম, কয়দিন আতিউল্লাহ আমরা অনুসরণ করেছিলাম। আজকে আলোচ্যের বিষয়ে যে দিনের জন্য আমরা কি করলাম, এই টপিকটা, এই বিষয়টা বোঝাতে গিয়ে কিছু সাহাবা একরামের জীবনী আমি তুলে ধরবো।
তাদের যে মর্মান্তিক জীবনী, তারা দিনের জন্য যা খেদমত করেছে, আপনি আমি কি করলাম? এই সর্মস্তপুর মসজিদে দিয়েছি 50,000, 20,000, 1 লাখ দিয়েছি, এতে কি হবে? তাদের জীবনী পড়বেন, হৃদয় চিরে বেরিয়ে যাবে। তারা দিনের জন্য যে খেদমত করেছে, আপনি আমি কয়টুকু সেই খেদমত করতে করেছি পরের জন্য? গীবত, পরনিন্দা, পরচর্চা, আমাদের এই নিয়ে জীবনটা অতিবাহিত হয়ে গেল। আল হাকুমুত তাকাসুর, চলে গেলাম কবরে, কিছুই করতে পারলাম না দিনের জন্য। তা যারা দিনের জন্য করেছিল, ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করেছিল, ওয়াতি রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিল, তারা কিরকম ভাবে করেছিল দেখুন। আপনি আমি সেটা পাচ্ছি নাকি? মক্কার পটভূমিতে মুসাআব ইবনে উমাইর নামে এক যুবক ছিল, সাহাবী ছিল, তরুণ সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কাফের মুশরিক ছিল। কুরাইশদের বংশ হতে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনগুন সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আপনি এটা কি পড়ছেন, কি পাঠ করছেন? তখন আল্লাহ রাসূল বলছে, আমার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনুল কারীম আমি পাঠ করছি। তখন মুসআব বিন উমাইর বলছে, আমি এটা প্রাচীন যুগে মক্কার পটভূমিতে এর চাইতে ধনী পরিবারের সন্তান মক্কার বুকে ছিল না। এই যে আমি পোশাকটা পরেছি, মুসাআব বিন উমাইর এই যে ড্রেস পোশাক তিনি নিজের শরীরের মধ্যে একবার ধারণ করলে 2 দিন বা 3 দিন পরেছে, এর বেশি জীবনেও ওই পোশাকটা পরেনি, একবারে ফেলে দিয়েছে, পরেইনি, ঘুরেই দেখেনি। মক্কার পটভূমিতে সব থেকে দামি সুগন্ধি আতর, পারফিউম মুসাআব বিন উমাইর ব্যবহার করত। রাস্তা দিয়ে মানুষ যাত, গিয়েছে মুসাআব বিন উমাইর, বুঝতে পারতো এতই অঢেল সম্পদ ছিল, সমস্ত কিছু সম্পদ ত্যাগ করে দিয়েছিল মুসাআব বিন উমাইর একমাত্র দিনের খেদমত করার জন্য। তখন তার মা বলছে, মুসাআব দেখো, আমি তোমার মা, না খেয়ে 1 সপ্তাহ উপসে বসে রয়েছি, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে যদি পরিত্যাগ না করো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে বেরিয়ে না আসো, আর তোমার বাপ দাদা যে ধর্ম দিয়েছে এটাকে যদি না মেনে নাও, তোমার মা আমি 1 সপ্তাহ দিয়ে না খেয়ে বসে আছি, আমি না খেয়ে খেয়ে আমি মারা যাব। তখন মুসাআব বিন উমাইরের ভাষা এটাই ছিল, মা তুমি তো 1 সপ্তাহ না খেয়ে আছো, তুমি না খেয়ে মরতে মরতে যদি 1000 বার যদি মৃত্যুবরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আরজিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আমি কখনো পরিত্যাগ করতে পারবো না। এই বলে মুসাআব বিন উমাইর বেরিয়ে গেলেন তো গেলেন, আর ফিরলেন না। যখন পাঠালেন হিজরত করার জন্য, ইসলামের প্রথম রাষ্ট্রদূতের নাম হচ্ছে মুসাআব বিন উমাইর। যখন মদিনায় গেলেন, মদিনায় অলিতে গলিতে মুসাআব বিন উমাইর ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। সাআদ বিন মুআজ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 31 বছর বয়সে মুসাআব বিন উমাইরের হাতে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাআব বিন উমাইরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুসাআব বিন উমাইর যখন অলিতে গলিতে মক্কার মদিনার পটভূমিতে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তখন তার উপরে যেমন আপদ বিপদ আসত, কতদিন যে না খেয়ে মুসাআব বিন উমাইর ছিল তার ঠিক নেই। ওই যে ধনী পরিবারের সন্তান, অভাব কি জিনিস বুঝতো না, দরিদ্র কি জিনিস বুঝতো না, খাবারের মায়া কি জিনিস বুঝতো না, নিজের কোনোদিন অভাব অনটন কোনোদিন বুঝেনি। এই মুসাআব বিন উমাইরের উপরে অত্যাচার অনাচার আসতো, তখন একাই ধৈর্য ধারণ করত। মুসাআব বিন উমাইরের ইতিহাস লিখতে গিয়ে একজন লেখক বলছে, মুসাআব বিন উমাইর ছিলেন একজন বীর সৈনিক মুজাহিদ, তার উপরে অত্যাচার অনাচার এসেছে, একাই ধৈর্য ধারণ করেছে। যখন মদিনায় সাড়া পড়ল, ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে গেল, সেই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। যখন বদরের যুদ্ধ হলো, মুসাআব বিন উমাইর মুসলিমের পক্ষ থেকে বদরের যুদ্ধর অংশগ্রহণ করলেন এবং মুসলিমদের জয় হলো, বিজয় হলো। সেই বিজয়ের মধ্যে তার ভাই ছিল, মুসাআব বিন উমাইরের ভাই ছিল, কাফেরদের পক্ষ থেকে লড়াই করছিল। তখন একজন মুসলিম ভাই মুসাআব বিন উমাইরের ভাইকে দড়ি দিয়ে কষে হাতটাকে বাঁধছে। তখন মুসাআব বিন উমাইরকে দেখতে পেয়ে বলছে, ভাই বলো না আমাকে একটু আস্তে করে বাঁধবে। মুসাআব বিন উমাইর তাদেরকে আদেশ করলেন, একে আরও কড়াভাবে বাঁধো। এর মা হচ্ছে মক্কার পটভূমিতে সব থেকে ধনী পরিবার, এর মা অনেক মূল্য দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন মুসাআব বিন উমাইরের ভাই বলছে, ভাই এটা কি বলছো, তোমার আমি ভাই, তুমি আমার ভাই নও, তুমি হচ্ছে কাফের মুশরিক অবস্থায় আছো। ভাই হচ্ছে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কবুল করেছে এবং দিনের খেদমত করছে, তারাই হচ্ছে আমার দিনী ভাই, তারাই হচ্ছে আমার আসল ভাই। তখন মুসাআব বিন উমাইর
তাকে বাঁধতে বললেন এবং তার শাস্তি ওটাই হলো। মুসআব বিন উমাইরকে যখন ওহুদের যুদ্ধে ডাক দিলেন, ওহুদের প্রান্তে মুসআব বিন উমাইরকে বললেন, এ মুসআব, তুমি ইসলামের পতাকা উড়াবে এই আনসারীদের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে, তার কারণ তুমি একমাত্র হকদার এই পতাকা উড়াবার, তার কারণ তোমার যে দিনের খেদমত এতটাই রয়েছে। যখন মুসআব বিন উমাইরকে যখন পতাকা থামিয়ে দেওয়া হলো, ডান হাতে পতাকা, বাঁ হাতে পতাকা, ডান হাতে তারওয়াল নিয়ে উত্তম গতিতে যুদ্ধ শুরু করে দিলেন। যখন যুদ্ধ চলছে দেখতে পেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছে, তখন মুসআব বিন উমাইর আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিলেন। কাফের মুশরিকদের যেই দৃষ্টি নিজের দিকে করে নিলেন এবং মুসআব বিন উমাইর এক হাত কেটে দেওয়া হলো। যখন এক হাত পড়ে গেল তখন মুসআব বিন উমাইর অন্য হাত দিয়ে পতাকাটা শক্ত করে ধরে আছে। তখন মুসআব বিন উমাইরের দ্বিতীয় হাতটাকেও কাফেররা খণ্ড বিখণ্ড করে দিল। যখন দ্বিতীয় হাতটা কেটে গেল, মুসআব বিন উমাইর এইভাবে পতাকাটা, ইসলামের ঝান্ডাকে কখনো নত হতে দেয়নি, তাদের দিনই কাজ এরকম ছিল। মুসআব বিন উমাইর যখন পতাকাটা এরকম ভাবে দাঁত দিয়ে মুখ দিয়ে ধরলে, তখন এক কাফের এসে বিখণ্ড করে দিল, দেহটাকে একদম উড়িয়ে দিল। মুসআব বিন উমাইর সে তখন হত্যা হয়ে গেল। এইদিকে সাদ বিন আবু ওয়াক্কাস, একজন তারুণ্য কাকে বলে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে তীর লেগে দাঁত ভেঙে গিয়েছে। এইদিকে সাদ বিন আবু ওয়াক্কাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড করে দাঁড়িয়েছে। একটা নয়, দুইটা নয়, 81টা তার পিঠের মধ্যে লেগে গেল, সেখানেও সে শহীদ হয়ে গেল। ওহুদের প্রান্ত এখনো পড়লে হৃদয় চিরে বেরিয়ে যায়। যখন মারা গেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা কিরামকে ডেকে বলছেন যে কার কোথায় দেহ পড়ে আছে। মুসআব বিন উমাইরের দেহ একদম ওহুদের এক প্রান্তে পড়ে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহটাকে নিয়ে আসলো। আসার পরে দেখছে ছেঁড়া একটা চাদর, সে চাদর দিয়ে মুসআব বিন উমাইরের যখন মাথাটা ঢেকে দিচ্ছে, পাটা বেরিয়ে যাচ্ছে, তখন সাহাবা কিরামরা বলছেন, আল্লাহ রসুল, মুসআব বিন উমাইরের দেহটা, মাথাটা যখন ঢেকে দিচ্ছি পাটা উদাম হয়ে যাচ্ছে, যখন পাটা ঢেকে দিচ্ছি মাথাটা উদাম হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রসুল অনুমতি দিলে মুসআব বিন উমাইরের মাথাটাকে ঢেকে দাও আর পাটাকে ঘাস দিয়ে চাপা দিয়ে দাও। যখন তাকে কাফন দাফন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টস টস করে কান্না করছে আর বলছে, মুসআব, আমি সে ধনাঢ্য পরিবারের সন্তান, তোকে জান্নাতের লোভ দেখি আমি পার করে নিয়েছিলাম। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এক টুকরো কাফনের ব্যবস্থা করে দিতে পারলাম না। নিজেকে কষছেন আর আফসোস করে বলছেন, শেষ বিদায়ে আমি তোমাকে একটা কাফনের ব্যবস্থা করে দিতে পারলাম না। এই হচ্ছে মুসআব বিন উমাইর, শহীদ হয়ে গেল, কোটি কোটি সম্পদ ফেলে রেখে, মা বাপ সমস্ত সম্পদ, বিলাসিতা, জীবন, রয়্যাল লাইফ সমস্ত কিছু ফেলে দিয়ে ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেল। পারত সেই যুবকটা আমাদেরকে এখন যদি 2 কোটি, 5 কোটি, 10 কোটি দিয়ে দেয়, তাহলে আমাদের চেতনা এরকম হবে, অমুকজন আমাকে টাকার জন্য আঘাত দিয়েছে, অমুকজন অপমান করেছিল, টাকা নাই বলে লাঞ্ছনা দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, তাকে আজ দেখিয়ে দেবো কোটি টাকা আমার আছে, গাড়ি বাড়ি করব, করে তাকে দেখিয়ে দেবো, এরকম চিন্তা চেতনা আসবে। মুসআব বিন উমাইর থাকার পরেও সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেল। তাদের ছিল দিনের খেদমত এরকম, আনুগত্য করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরকম যখন যেটা বলেছে সেটা করেছে। মুসআব বিন উমাইর একদম গোলামি করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার একমাত্র লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল তার রবের জান্নাত। আজ আমাদের কজন আছে হৃদয়ের মধ্যে জান্নাতের লোভ লালসা? কজন আছে আমাদের মধ্যে? যদি লোভ লালসা থাকতো, সমাজ এত ঘৃণায় ঘৃণিত হতো না, সমাজ এত অপমানে, অবতাতে, অবহেলায় পরিণত হতো না, কিন্তু সেটা আমাদের মধ্যে নেই। তারা এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিল, তার কারণ পবিত্র কোরআন তারা পড়েছিল, বুঝেছিল রব কি জিনিস। এই যে পবিত্র কোরআন নাজিল করেছিলেন, কোরআনটা পড়ে দেখেছিল। আর একটা কথা এখানের মধ্যে অ্যাড করি, মুখে দাড়ি রাখা, টাকনুর ওপরে প্যান্ট পরা, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম রাখা, যাকাত দেওয়া, এটা সাহাবা কেরামদের জীবনে ছিল আম ব্যাপার। দৈনন্দিন জীবনে আপনি 5 বার যেমন খাবার খাওয়া পরিহার্য, না খেলে আপনি মারা যাবেন, খাবারটা খাওয়া সিম্পলি ব্যাপার। রাস্তাঘাটে চলতে ফিরতে যেমন খাবার খেয়েছে টুক করে, ঠিক আমল ইবাদত ছিল তাদের, এইরকম তাদের আম ব্যাপার ছিল। কিন্তু আপনি আমি সে আমল ইবাদতটাকে আজকে কঠোর করে নিয়েছি, মাথার মধ্যে বোঝা করে নিয়েছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পড়লে বুঝতে পারবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছেন, নবীকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ভালোবাসা পেতে চাও,
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কি করবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। সাহাবা কেরামরা জানতো, পবিত্র কোরআন পড়েছিল, কিন্তু আপনি আমি সেই কোরআনটাকে মূল্যায়ন করলাম না, দিনের কোনো খেদমত করতে পারলাম না। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারে আরও ডিটেলভাবে ক্লিয়ার করছেন। সেই বুখারীর হাদিস নম্বর 14, ফাল্লাজি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা কেউ প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার সন্তান, তোমার পিতা মাতা, এক কথায় পৃথিবীতে ভোগ সামগ্রী যত সামানপাতি আসবাবপত্র আছে, এক কথায় ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের ন্যায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসতে পারছো, ততক্ষণ প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 54 নম্বর হাদিসে সুস্পষ্ট ভাষায় বলছেন যে মানুষ যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার মুমিন হবে না, ততক্ষণ জান্নাতেও প্রবেশ করবে না। ইট ইজ ক্লিয়ার। তাহলে আপনি আমি কতটুকুন করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাত অনুসরণ? দেখবেন, বলতে পারেন আপনি আশিকে রসুল, আপনি দাবি করতে পারেন যে হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কথা আপনি মুখে বলতে পারেন। আপনার মুখ দিয়ে আমি টেপ লাগিয়েও বন্ধ করতে পারবো না, মুখটা সেলাই করে দিতে পারবো না, আপনার হৃদয়কে তালাবদ্ধ করতে পারবো না। আপনার হৃদয়ে যেটা আসছে, যে মন মানসিকতা আপনি বলতে পারেন, মুখে উচ্চারণ করতে পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাক স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আপনি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, তবে এই দাবিতে আপনি মিথ্যুক হয়ে যাবে। দেখবেন, ধরেন আপনার সন্তান, স্ত্রী সকলের আছে, স্ত্রী সন্তান হচ্ছে মূল্যবান জিনিস পৃথিবীর বুকে, ভোগ সামগ্রী সব থেকে মূল্যবান জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নেককার স্ত্রী। এই যে স্ত্রী সন্তানকে আপনি কি করবেন? ভালোবাসা বহির প্রকাশ করতে পারেন, দেখাতে পারেন। কোনো মানুষ তার স্ত্রী সন্তানকে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য কি করবে? অফিস থেকে হোক, কাজ থেকে হোক, বাড়ি ফেরার সময় তার জন্য খাবার হোক, পোশাক আশা হোক, ডেলি নিয়ে আসে। ওই স্ত্রীটা কি বলবে? তার বান্ধবীকে, ফ্রেন্ড সার্কেলকে, বাড়ির আশেপাশে সকল মানুষকে বলবে, দেখো আমার স্বামীটা খুব ভালো। এই যুবক বলবে যে দেখো আমার আব্বা খুবই ভালো, আমাকে এই এনে দেয়, প্রত্যেক দিন আমার আব্বা এনে দেয়, এই খাবারটা এনে দেয়, চকলেট এনে দেয়, চিপস এনে দেয়, খুব ভালো বলবে। একদিন দেখেন তো পরীক্ষা করে, একদিন ওই খাবারগুলো নিয়ে এসে আপনার স্ত্রী সন্তানকে দিতে গিয়ে হাত থেকে খেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেন, তো কি হবে? অপমান হবে, লাঞ্ছনা হবে, ভৎসনা হবে। স্ত্রী ভাববে যে আমার স্বামীটা কি হলো, এরকম করছে কেন, ডেলি এরকম করিয়েন, প্রত্যেক দিন নিয়ে এসে খাবারটা না দিয়ে ডাস্টবিনে ফেলে দিন, ছুড়ে দিন ডাস্টবিনে। কি বলবে? স্বামীটার ভালোবাসে না, দেখো খাবার নিয়ে আসার পরেও ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এবার উদাহরণ নেন, আপনার স্ত্রী সন্তানকে এতক্ষণ ভালোবাসলেন, বাসার পরে ডাস্টবিনে ফেলতে লাগলেন, অবমাননা করলেন, অপমান করলেন, লাঞ্ছনা দিলেন, ভৎসনা দিলেন, দুঃখ দিলেন, বেদনা দিলেন, কষ্ট দিলেন। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, আমাকে যতক্ষণ না পৃথিবী মানুষের চেয়ে বেশি না ভালোবাসছো, ততক্ষণ ঈমানদার হতে পারো না। আপনি কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসলেন? আল্লাহ রসুলকে ভালোবাসা মানেই তার সুন্নতকে বাস্তবায়ন করা, তার হাদিসকে মেনে নেওয়া, তার যে বিধান দিয়েছে সে বিধানকে মেনে নেওয়া। আপনি কয়দিন মেনে নিলেন? কাটলেন কেন দাড়ি? বলেন, উত্তর দেন। দাড়ি কিসের জন্য কাটলেন? যদি বলেন আমি আশিকে রসুল, কিসের জন্য চেঁচে ডাস্টবিনে ফেললেন? বলেন আল্লাহর রসুলকে আশিকে রসুল, কিসের জন্য টাকলু নিচে প্যান্ট পরলেন? বলেন আল্লাহকে আশিকে রসুল, কিসের জন্য স্ত্রীকে বেপরদায় করালেন? বলেন, জবাব দেন। এই কোশ্চেনে আনসার আছে? নেই আমাদের। ওয়াতির রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এরকমও নয়। আল্লাহ রসুলকে অনুসরণ করেছিল খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খুবাই রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপে আমি কিছু সাহাবা কেরামের ঘটনা বলবো, তার কারণ সময় খুব সংকীর্ণ, আজ স্কুল মনে হয় ছুটি আছে, সে কারণে একটু সময় আমি সকলের কাছ থেকে চেয়ে নিতে চাইছি। খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্রেন তীক্ষ্ণ মস্তিষ্কের সাহাবী ছিল। এই সাহাবীকে যখন ডাকলো দিনের দাওয়াত দেওয়ার জন্য, তার মধুর কণ্ঠ ছিল, কোরআন তেলাওয়াত করতো খুব সুন্দরভাবে। এই খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিতে গেলেন, মুজারার গোত্রেরা যখন ডাক দিলেন, তখন গেল কিছু সাহাবা একরাম এবং খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তাদেরকে দাওয়াত দিতে। তারা ধোঁকা দিয়ে, তারা চিট করে
তারা প্রতারণা করে মুজারা গ্রুপতে ডেকেছিল। 68 জন সাহাবা সেখানে গিয়েছিল। যাওয়ার পরে তাদেরকে হত্যা করতে লাগলো। তাদেরকে হত্যা করার পরে চোখ তুলে নিল, কান কেটে দিল, টুকরো টুকরো করে দিল। একজন সাহাবী বেরিয়ে গিয়ে আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছালো যে সকল সাহাবা একরামকে হত্যা করে দিয়েছে এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্দী করে রেখেছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্দী করলেন, তার কারণ খুবাইব না খেয়ে মৃত্যুবরণ করে এই কারণে বন্দী করে চলে গিয়েছিল। যখন তারা কয়েকদিন পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, দেখছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, পাশেই পড়ে আছে ফলের খোসা। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, এই ফলের খোসা কোথা থেকে এলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর স্বাস্থ্য বেশ ভালো হয়েছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদা মিন ইনদি রব্বিক, এটা আমার রব আমাকে দিয়েছে। ভয় ডর না করে বলে দিল। দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মারা যাবে না, তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ফাঁসিতে লটকাবার জন্য নিয়ে যাচ্ছে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, দেখো তুমি একজন রাষ্ট্রনেতা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে পরিত্যাগ করে দাও, যদি করো তাহলে তোমাকে আমরা নাজাত দিয়ে দেবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, দেখো নির্ভয়ে বলছে, তোমরা আমার সঙ্গী সাথীকে হত্যা করেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে দিয়েছো, টুকরো টুকরো করেছো, 68 জন সাহাবা একরামকে হত্যা করেছো। ঠিক একইভাবে আমাকে মরার পরে তোমরা আমার চোখ তুলে নেবে, কান কেটে দেবে, টুকরো টুকরো করে কেটে ফেলবে। তবে মনে রাখো, প্রত্যেকটা টুকরের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই টুকরো টুকরো বিনিময়ে বরকত পাবো। কি ব্রেন মস্তিষ্ক ছিল, বলে দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তখন তাদেরকে বলল যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ধীর মস্তিষ্কে 2 রাকাত সালাত আদায় করে নিলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। তাদেরকে বলল, দেখো তোমরা যদি মনে না করতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ভয়ে সালাতকে দীর্ঘ করছে, তাহলে আমি খুবাইব আল্লাহর দরবার থেকে সিজদায় কখন উঠতাম আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমি জানি না। যখন দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ, যারা আমার সঙ্গী সাথীকে টুকরো করেছে, হত্যা করেছে, তারপর কেটেছে, টুকরো টুকরো করেছে, ঠিক একইভাবে আমাকে হত্যা করবে, কাটবে, টুকরো টুকরো করবে। জীবনটা বিলিয়েছে দিন ইসলামের জন্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে কখনো, আল্লাহর বিধানকে কখনো পরিত্যাগ করেনি, জীবনকে বিলিয়ে দিতে একচুনো নাকুচ বোধ করেনি। বলছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা, তাদেরকে চিহ্নিত করে রাখো, এক একটা করে গুনে রাখো, ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, তাদেরকে তুমি একেবারে ধ্বংস করে দিও, ওদের একটা আন্ডা পিন্ডা যেন পৃথিবীর বুকে না টিকতে পারে। আমি সহ্য করতে পারিনি, আমার সঙ্গী ভাইকে হত্যা করেছে, আমাকেও হত্যা করে দেবে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, হত্যা করার পরে তার লাশটা ঝুলছে 29 দিন যাবত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন 2 জন সাহাবা একরামকে, যে বলল কে লাশটা নিয়ে আসতে পারবেন। 2 জন সাহাবা একরাম চলে গেল লাশটা নিয়ে আসার জন্য। যখন লাশটা নিয়ে আসলো, কাফেররা ধাওয়া করলেন এবং লাশটা নিয়ে আসতে পারলো না, তখন মাটিতে রেখে দিল। মাটিকে বলল, হে মাটি, তুমিও আল্লাহর সৃষ্টি, এও আল্লাহর সৃষ্টি, এই শহীদকে তুমি আল্লাহর হস্তে রক্ষা করো। তখন মাটিতে রেখে দিল, মাটিকে নিয়ে নিল। এই হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য, এই হচ্ছে দিনের খেদমত, এই হচ্ছে দিনের কাজ। আপনি ভাবুন, নিজেকে মনে হবে কীট পতঙ্গ। আমি তো কষতে থাকি নিজেকে, রাত্রে যখন এসব ঘটনা পড়ে তখন মনে হয় নিজেকে তুচ্ছ মনে হয়, কি করলাম দিনের জন্য। অগাধ নয়নে অশ্রু ঝরে, কি করলাম দিনের জন্য। তাদের যখন জীবনীগুলো পড়ি তখন টস টস করে অটোমেটিক হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, অশ্রু দিয়ে পানি চলে আসে, যে কি খেদমত করেছিল। মনে হয় আমারই ভাই, মনে হয় তাদের যদি ভাই হতে পারতাম একটা সৌভাগ্য লাভ করতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত নিজের জীবনকে বিলিয়ে দিলে। তাদের ছিল জীবনী এরকম, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য এরকম করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার পটভূমিতে যখন ইসলাম গ্রহণ করলে, কাফের মুশরিকরা তখন অত্যাচার করত। বেলাল বিনতে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আবু জাহেল এবং উমাইয়া ইবনে খলফ, তারা 2 জন অত্যাচারী শাসক ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছিল, আবু জাহাল হত্যা করেছিল, তাকে গালাগালি করেছিল, কটু কথা বলেছিল। তারপরেও দিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হটে যায়নি তারা।
দিনের খেদমত থেকে হটে যায়নি, এমনকি শেষ পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা স্থানে বল্লম নিক্ষেপ করে হত্যা করেছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালব অত্যাচারের জন্য যখন প্রস্তুত করছে, অনেক সাহাবা একরাম যাদের ঈমান কমজোরি ছিল তাদেরকে চাবুক মারতো, তাদেরকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে গালি দাও, তখন তারা তাদের লাঞ্ছনা হৃদয়ের তাদের যে প্রশান্তি দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে ফেলতো, তারা আল্লাহকে গালি দিয়ে ফেলতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিক্রম ছিল, যখন তাকে চাবুকের আঘাত করে খণ্ড বিখণ্ড করত, মারতো, তখন একটাই কথা বলতো, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ যে একক, তিনি এই সাক্ষ্য বারে বারে প্রদান করতে। যখন দেখছে তাকে শাস্তি দিয়েও সে দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হটছে না, তখন গলায় ফাঁসি দিয়ে যুবকদেরকে বলতো, ওই মক্কার উঁচু নিচুতে পাহাড়ে মরুভূমিতে তাকে ছেঁচড়ে নিয়ে আসো। যখন ছেঁচড়াতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতো আল্লাহ আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক বলতো। আর ইমানের যে স্বাদ, সেই স্বাদটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেত। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই অবস্থা, তখন তাকে মুক্ত করার জন্য উমাইয়া ইবনে খালবের কাছ থেকে কিনে নিতে চাইলেন। তখন উমাইয়া ইবনে খালব বলছে যে আমি 9 উকিয়ার বিনিময়ে আমি তাকে বিক্রি করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 9 উকিয়ার বিনিময়ে কিনে নিলেন। তখন উমাইয়া ইবনে খালব বলছে, হে আবু বকর, তুমি যদি 1 উকিয়া বলতে, যদি 1 উকিয়া দাম করতে, 1 উকিয়াতে আমি দিয়ে দিতাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি যদি 100 উকিয়া যদি মূল্য রাখতে, আমি 100 উকিয়া দিয়ে কিনে নিতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিয়ে আজাদ করে দিলেন এবং তিনি মদিনায় হিজরত করলেন। হিজরতের কাল তখন খুব আফসোস করতে, সেই ফেলে আসা দিনগুলো মনে করত, সেই ফেলে আসা মক্কা যেখানে ইমানের স্বাদ পেয়েছিল সেই দিনগুলো মনে করতে আর গুনগুন করে কি জানি পড়তে। যখন প্রথম ইসলামের মুয়াজ্জিন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা খুব সংক্ষেপে বলছি, সময় গড়িয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলামের মুয়াজ্জিন। যখন আজান দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান চালু করলেন, তখন আজান দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব মিষ্টি সুরে আজান দিতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ নববীতে মুয়াজ্জিন হিসেবে ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, তখন ঠিক যে কোনো একটা ওয়াক্ত এসে হাজির, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দিতে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই বাক্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, তখন তার শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ থেকে আর নিঃশ্বাস বেরোচ্ছে না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, যার হুকুমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। যখনই আজান দিতেন, তখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখনই আসতেন, বেলাল নিজেকে আর কন্ট্রোল করতে পারতেন না। তখন 3 দিন আজান দিলেন। 3 দিন আজান দেওয়ার পরে বেলাল আর পারলেন না, সেই পদ থেকে অব্যাহত চাইলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে এই পদ থেকে রেহাই দেন। তখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেলাল, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন ওই সিরিয়ায় যেতে, যেখানে যুদ্ধ হচ্ছিল, তখন সেখানে যেতে চাইলেন যে আমাকে ওখানে যেতে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করলেন, তার কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাচ্ছে না আজান দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকরকে বুঝিয়ে পাচ্ছে না, তখন বলছে, সে আল্লাহর কসম, আপনি যদি আল্লাহর জন্য আমাকে কিনে যদি আজাদ করে থাকেন, তাহলে আমাকে ওখানে যেতে দেন। আর যদি মনে করেন না আপনার জন্য আমাকে কিনেছিলেন, তাহলে আমাকে এখানে রেখে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি আল্লাহর জন্য ক্রয় করেছিলাম। ঠিক আছে, তুমি সেখানে চলে যাও। সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে যাওয়ার পরে সেখানে আরেক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। এই আগমনের খুশিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবা একরাম আদেশ করলেন যে তুমি আরেকবার সেই আজান দাও। যখন আবার আজান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য যখনই পাঠ করতে গেলেন, আবার কান্না চলে এলো। সকল সাহাবা একরাম শত মুসলিম সেখানে কান্না করলেন, তার কারণ সে ফেলে আসা জাত পাবো না এই টুটা ফুটা আমল নিয়ে। আর একজন সাহাবী ছিল আবু আক্কাস বিন, যাই হোক সাহাবাটার নাম ভুলে গেলাম,
মুয়াজ ছিল, সাদ বিন মুয়াজ। তিনি একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসাব বিন উমাইর, যে কথাটা আগে বলছিলাম। সাদ বিন মুয়াজ 31 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, 37 বছর বয়সে গিয়ে শহীদ হয়েছিলেন খন্দকের যুদ্ধে। শহীদ হয়েছিলেন এইভাবেই, তিনি তার এই হাতে তীর লেগেছিল, এই তীর লেগে শহীদ হয়েছিল। তিনি একজন জেহাদ প্রিয় সৈনিক ছিল, তিনি জেহাদ প্রিয় একজন সাহাবী ছিল। এই সাদ বিন মুয়াজ দিনের যে খেদমত করেছিল, যখন খন্দকার যুদ্ধতে শহীদ হলো, শহীদ হওয়ার পরে এই যে তীর লেগেছিল হাতের মধ্যে, একটা তীর হোক বা বল্লম হোক এসে লেগেছিল, এটা টেনে বার করতে গিয়ে তার রগ ছিঁড়ে গিয়েছিল, রক্ত ফ্লো হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছিল না, এই কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং ততক্ষণ দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই কাফের মুশরিকদের শাস্তি না দেখে আমার যেন মৃত্যু না হয়, এবং এই দোয়া করেছিলেন। এই যে সাদ বিন মুয়াজের এই মৃত্যুর মর্মান্তিক ঘটনা, কোন কোন হাদিসে আছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। তাদের দিনের খেদমত ছিল এরকম। এখন কেউ যদি বলে আপনি এতটা, আপনাকে আমি এখান থেকে অনেক সাহাবা একরামের জীবনী আমি বলতে পারবো অনেকক্ষণ ধরে, কিন্তু সময় সাথ দিবে না। যতই বলি মনে হবে কমতি, মনে হবে আরও বলুক, কিন্তু আপনি আমি এই বলাটাকে, এই সাহাবা একরামদের জীবনীকে যদি নিজের জীবনে কাজে না লাগাতে পারি, আপনার জীবনে 16 আনাই বৃথা হয়ে যাবে। সাদ বিন মুয়াজ এত বড় একজন সাহাবা একরাম, মৃত্যু হওয়ার পরেও তাকে কবর রেহাই দেয়নি। কবরে যে শাস্তি মাটি চেপটে দিয়েছিল তাকে, আপনি আমি কি নিশ্চিত সেই কবর আমাদেরকে নাজাত দিবে? দিনের এইটুকু খেদমত করে, এইটুকু সামান্য এই দান খায়রাত করে, সামান্য কিছু টুটাফিটা ইবাদত করে কখনোই পাবেন না নাজাত। দ্বীনে ইসলামকে পরিপূর্ণভাবে, দ্বীনি বিধানকে মেনে চলতে হবে। সেই সব সাহাবা একরামকে ছাড়েনি, যার মৃত্যুতে আরশ কেঁপেছিল, সেই সাহাবা একরামের কবরে মাটি চেপটে দিয়েছিল। আর কাল কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের পিতা মাতা পলায়ন করবে দেখে। আজ যে পিতা মাতার সাপোর্ট দিচ্ছেন, যে স্ত্রী সন্তানের সাপোর্ট দিচ্ছেন, স্ত্রী সন্তানের জন্য কুকর্ম করছেন, একবারও যে মারা গেলে আমার কি হবে এইটুকু মনে করছেন না, ওই স্ত্রী সন্তান আমার আপনার বিপক্ষে চলে যাবে এবং সাক্ষী দেবে। কাল কিয়ামতের মাঠ এতই ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, দিনের খিদমত আমরা কিভাবে করলাম, কতটুকু করলাম? মদিনাতে আরেকজন সাহাবা একরাম ছিল, সাহাবা ছিল, আবু লুবাবা নামে একজন কাফের বেদুইন ছিল। একজন এতিম বালকের খেজুরের বাগান ছিল। ঘটনা খুব সংক্ষেপে করে দিচ্ছি। এতিম বালকের খেজুরের বাগান ছিল, সেই বাগানটা তিনি পাচির দেবে, এবং পাচির দিতে গিয়ে আবু লুবাবার একটা খেজুর গাছ তার দিকে পড়ে যাচ্ছে, এবং আবু লুবাবার কাছে গিয়ে বলছে, ওই খেজুর গাছটা আমাকে দান করে দাও, নাহলে আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা কখনো দিতে চাইল না, অনেক বোঝালো, পাড়া প্রতিবেশীর হক, বান্দার হক, সমস্ত কিছু বোঝাবার পরেও সে শুনল না। আল্লাহ রসুলের কাছে সে যুবক চলে গেল, আল্লাহ রসুলের কাছে নালিশ জ্বালালো, এবং তাকে ডাকা হলো। আল্লাহ রসুল বলল যে তাকে তোমার ভাই দিয়ে দাও, খেজুর গাছটা দান করে দাও, তোমার তো অনেক খেজুর গাছ আছে। সে শুনল না, বারে বারে বোঝালো, শুনল না। আল্লাহ রসুল বলল, তোমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমি জান্নাতে একটা খেজুর গাছের আমি জিম্মা হলাম, যাও দিয়ে দাও। তবুও দিল না। তখন সকল সাহাবা একরাম এইভাবে বসেছিল, তার মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে শুনছিলেন। তখন উঠে বললেন, আল্লাহ রসুল, ওই যে ওই বেনিফিটটা, ওই অপরচুনিটি, ওই সুযোগটা আমার জন্য আছে কি, যে আমি এই খেজুর গাছটা যদি ক্রয় করে দিতে পারি তাহলে জান্নাতে আমি একটা খেজুর গাছ পাবো? আল্লাহ রসুল বলছে, অবশ্যই তুমি পাবে। মদিনায় 600 খেজুর গাছের বাগান ছিল, গাছ ছিল। বাগানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ি ছিল, মিষ্টি পানির কূপ ছিল, আর তার খেজুরের যে স্বাদ, খেজুরের যে মার্কেট, এতে সবাই পরিচিত ছিল। সবাই আকাঙ্ক্ষা করত যে আবু দাহদার বাগানটা আমি পেয়ে যেতাম। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাগানটা বললাম, পুরো দিয়ে দেবো, আমার বাড়ি আছে, কূপ আছে, সমস্ত কিছু দিয়ে দেবো, আমাকে ওই একটা খেজুর গাছ তুমি দিয়ে দাও। তখন সকল সাহাবা একরামকে বলছে, দেখছো দেখছো, আবু দাহদা মনে হয় পাগল হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো। আবু দাহদা কথা পাল্টাতে পারে, তোমরা সাক্ষী থাকো যে
তার আমি ডিলে, তার যে চুক্তিতে আমি রাজি হয়ে গেলাম, তখন তাকে দিয়ে দিল একটা গাছ, আর তার বিনিময়ে সমস্ত বাগান সে নিয়ে নিল। এবং সেই একটা গাছটা সে বালককে দিয়ে দিল, যে বালককে বলল, যাও তুমি প্রাচীর সোজা করে নাও, ঠিকভাবে প্রাচীর দিয়ে দাও। তখন সেই যুবকটাকে হাদিয়া স্বরূপ দান হিসেবে দিয়ে দিল এবং আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, আমি কি ওই একটা গাছের বিনিময়ে কি আমি একটা খেজুর গাছ জান্নাতে আমি লাভ করলাম? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুশিতে বলছেন আর বলছেন, একটা নয়, অনেক তুমি বাগান লাভ করেছো জান্নাতে। বারে বারে কথা বলছে যিনি হাদিসের রাবি, আল্লাহ রসুল কাঁদছেন আর বলছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জান্নাতের বাগান পেয়ে গেল, জান্নাতের বাগান পেয়ে গেল, জান্নাতের বাগান পেয়ে গেল, এই কথা বারবার উচ্চারণ করছেন। আর আল্লাহ রসুল হাঁটছেন আর কান্না করছেন এবং সকল সাহাবা একরাম কান্না করছেন। এই যে ছিল সমস্ত কিছু সব ছেড়ে দিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডাকছে, ও উম্মে দাহদা, ঘরের গেট থেকে ডাকছে, উম্মে দাহদা। যখন ডাকছে তখন উম্মে দাহদা বলছে, আপনি ঘরে প্রবেশ করছেন না কেন? আমার তো স্বামীটা এরকম করে না, এসে তো ডাইরেক্ট ঘরে ঢুকে যায়। উম্মে দাহদাকে বলছে যে স্ত্রী, যে সন্তান আছে, সন্তান সব নিয়ে তুমি বাইরে চলে আসো। তখন উম্মে দাহদা বলছে, কেন বাইরে যাব? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বলছে, কাকে বিক্রি করলেন? এত বড় বাগান ক টাকাতে বিক্রি করলেন? কোথায় বিক্রি করলেন? তখন দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বিক্রি করেছি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে, আমি পুরো বাগানটাকে বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বলছে, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে উঠলে, আপনি বিরাট একটা ব্যবসা করেছেন, লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতে যে বৃক্ষ 100 বছর হেঁটে গেলেও তার ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার, আপনি কি কাজ করেছেন? তার খুশির তাড়নায় আল্লাহর প্রশংসা করছেন আর বলছেন, এই ছিলেন উম্মে দাহদা, এই ছিলেন আবু দাহদা। আপনার স্ত্রী কি এরকম দিনদার? একবেলা যদি খেতে না দেন চরম ঝামেলা হয়ে যাবে। আমাদের স্ত্রী সন্তান এরকম ভাবে লালন পালন করেছি, দিনের জ্ঞান দিতে পারিনি, তাই নিয়ে আজ অশান্তি ঝামেলা। এই ছিল উম্মে দাহদা, তার সন্তান দেখে নিয়ে বেরিয়ে গেল। সেই যে বেরিয়ে গেল বিলাসিতার জীবন ছেড়ে, তার জীবনটা কাটালো একদম সংকীর্ণময়, একদম দরিদ্র, অবহেলায়, লাঞ্ছনায় জীবন কাটাতে লাগলো এবং আল্লাহর আনুগত্য করে তার জীবনটাকে শেষ করে দিল। আল্লাহর আনুগত্য করে তাদের জীবনই ছিল এরকম। তারা এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছিল। তার কারণ আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ। এই আদর্শকে ছেড়ে দিয়ে ওই নোংরা মুখে ভালো লাগছে আমাদের? একটুকু কি অন্তর কাঁপছে না? এই যে রমজান পেয়ে আপনি নিজেকে যদি সংশোধন না করতে পারেন, আপনার জীবনে যত গুনাহ আছে, যত খারাপ আচরণ আছে, খারাপ হ্যাবিট আছে, এগুলো যদি পরিবর্তন না করতে পারেন, আমি সাবির আহমেদ এগ্রিমেন্ট করে দেবো, জীবনেও পারবেন না। তার কারণ রমাদান নিয়ে আসে একটা রুটিন শিডিউল নিয়ে আসে। সায়েন্স প্রমাণ করছে একটা মানুষ 21 দিন যাবত কোনো একটা কাজ যদি করে যায়, তার হ্যাবিটে তার পরিণত হয়ে যায়, তার অভ্যাসে পরিণত হয়ে যায়। ফজরে খাওয়া দাওয়ার পরে, সহুর খাওয়ার পরে আপনি প্রত্যেক দিন চলে আসছেন নামাজে, এই যে কন্টিনিউ হয়ে গেল। আপনি চেষ্টা করেন যদি কন্টিনিউ পড়ার, অবশ্যই পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এরকম সাহাবা একরামদের জীবনী ধারণ করার এবং দ্বীনে ইসলাম সঠিক দিনকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলার অনেক কিছুই ছিল, প্রায় 1টা বেজে গেল। আমার যদি বক্তব্য এইভাবে চালিয়ে যায় ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, তা বেশি কিছু বলতে চাইছি না। আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য এতটুকুই আমার, সঠিক দিন মানুন, দিনের খেদমত করুন, লোক দেখানো দিন নয়। দিন এই মসজিদে দান করেন, গোপনে দান করেন, যে কাজগুলো রয়েছে আপনারাই করবেন যদি চান, যদি মনে করেন, যদি হৃদয়স্থল থেকে যদি নিয়ত করেন। তার কারণ বুখারী প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তটাকে ঠিক করতে হবে, তারপরে পারবেন আপনি। সেই নিয়তটাকে পরিশুদ্ধ করার এবং বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা, হে আল্লাহ, যে কথাগুলো আমরা শ্রবণ করলাম সকলকে, ফার্স্ট আমাকে এবং সকলকে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আমার এই বক্তব্যের মধ্যে কেউ যদি এরকম মনোভাব আসে যে আমাকেই টার্গেট করে বলল, কোশ্চিন কালেও এই মনোভাব নিয়ে আসবেন না। যে কথাগুলো বললাম, যে ভালো কথা যার মধ্যে কল্যাণ রয়েছে, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বললাম। তার মধ্যে যদি স্লিপ অফ টান হয়ে কোনো কথা হয়ে যায়, সেটা শয়তানের পক্ষ থেকে। এই যে কথাগুলো বললাম আমার কল্যাণ এবং সকলের কল্যাণের জন্য বলেছি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আমরা সকলে এক সীমান্তরে যে উপস্থিত হব, সেটা হচ্ছে রবের জান্নাত। যদি এই কথাগুলো আজ যদি মূল্যায়ন না করেন, কাল কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে আমি জান্নাতে বা আপনি জান্নাতে, আমি জাহান্নামে বা আপনি জাহান্নামে, তখন পোস্টে আর কখনো শেষ হবে না। এই যে পার্থিব জীবনে কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে সেটা ইসলাহ সংশোধন করা যায়, অপশন অপরচুনিটি থাকে, কিন্তু পরেকালে সেই সুযোগ, সে অপরচুনিটি কোশ্চিন কালেও থাকবে না। সকলকে বোঝার তৌফিক দান করেন, হিংসা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এই কথাগুলো শুনলাম এবং দিনের খেদমত যেন করতে পারি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে, সুশীতল ছায়াতলে আসতে পারছি না, তাদেরকে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, কোরআন মাজিদটাকে এই মাসে বেশি বেশি বোঝার, পরিচর্যার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছে, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখনও অসুস্থতায় রয়েছে, তাদেরকে তুমি শীঘ্রই শেফা দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি